রক্ষক হয়ে যদি কেউ বক্ষকের দায়িত্ব পালন করে আর সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে কাউকে ছাড়তে হবে না। 6 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। 6 জনের মধ্যে 5 জন ইতিমধ্যে আদালতে 164 করেছে, নিজেরা দোষ স্বীকার করে অন্যরা কারা কারা যদি তাদের কথা স্বীকার করেছে। এবং সেখানে সেই সংক্রান্ত বিষয়ে আপনারা সেটাও জানেন, আমরা চেয়ারম্যান সদ্য যে মানে শিক্ষা বোর্ড থেকে যে সদ্য যে মানে ওএসডি হয়েছেন ওনার ওয়াইফকেও আমরা গ্রেপ্তার করেছি। আমরা তাদের কাছে যে বিষয়টা জানতে চেয়েছি যে সার্টিফিকেট চুরি করার নির্দিষ্ট ওয়েব পেজ সাইটে পাসওয়ার্ড ব্যবহার করে আপলোড করা সহ নানা রকম অনিয়মটা সংঘটিত হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। এবং উনি একজন চেয়ারম্যান, তাই না? উনি এই প্রতিষ্ঠানের নির্দেশনা দেন, লিডারশিপ দেন। সেই প্রতিষ্ঠানে থেকে কাগজ নিয়ে যাচ্ছেন, সিসিটিভি আছে, তারা দেখছেন। আবার ওনার পরীক্ষা নিয়ন্ত্রক মাসের পর মাস ওই যে পরীক্ষার যে সার্টিফিকেটগুলিতে সিগনেচার করে যাচ্ছেন, তার সাথে ওই যে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষার সাথে মিলিয়ে দেখা, সাইন করার সময় মিলিয়ে দেখবে যে ওই স্কুল থেকে কয়জন পাস করেছে আর আমি কয়টা সার্টিফিকেট ইস্যু করলাম, উনি এটাও দেখলেন না। তারপরে উনি এবং তার সাথে এবং এটা আমরা তাদেরকে প্রশ্নটা করেছি যে সচিব এখানে নিয়ন্ত্রক সাহেব, চেয়ারম্যান সাহেব বা সচিব সাহেবের সাথে তারা যে এই যে ঘটনাগুলি ঘটেছে, এটা কি তাদের মানে অবহেলা, এটা কি তাদের উদাসীনতা, অথবা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এটা কি কারো দ্বারা বায়াস হয়ে আপনারা এগুলি করেছেন, নতুবা কেন আপনারা মাসের পর মাস, বছরের পর বছর এভাবে চললো, আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। উনি তখন সেই যে কথাটা বললেন এবং যে এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোকবল কম ছিল। তা আপনার লোকবল কম থাকলে একটা লোক এভাবে সার্টিফিকেট সার্টিফিকেট বানাচ্ছে, সেটা আপলোড করে দিচ্ছে, মানুষ কিনে নিয়ে যাচ্ছে এবং আপনার সারা বিশ্ব কলেজ বিভিন্ন জায়গাতে রয়েছে, সকল কলেজের প্রতিষ্ঠানের লোকজনটা কিনে নিচ্ছে, আপনি জানার পুরো ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমি তো দায়ী। তখন সে যেটা বললেন সে দায় এড়াইতে পারেন না। আমি বললাম এখন আমার কথা হলো সে দায় যে এড়াইতে পারেন না সেটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এটা কি অবহেলাজনিত নতুবা এটা বায়াসজনিত। এবং তাকে যখন আমি তার কোন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত, তা আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? কয় সেটা আমি জানি না, আমার ওয়াইফ টাকা নিয়েছে। এবং আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো? কয় সেটাও আমি জানি না। আমি মনে করি একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এখন তাকে আমরা বিভিন্ন প্রশ্ন করেছি, সেগুলির দায় এবং সে জবাব দিবে এবং প্রয়োজন বোঝো তাকে আমরা 1-2 দিনের সময়ও দিব, সে তার সঠিক ব্যাখ্যা আমাদের কাছে হাজির করবেন। ব্যাখ্যা যদি সে সঠিক ব্যাখ্যা হাজির করতে না পারেন আর এই ঘটনার সার্টিফিকেট জালের ঘটনা তার সাথে কোনো অনৈতিক কোনো ঘটনা আমরা সুনির্দিষ্ট প্রমাণ পাই, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এই বিষয়ে কাউকে আমরা ছাড় দেব না।